18 বছর পর অবশেষে নিজের মাতৃভূমিতে ফিরে এলেন এক অসহায় নারী। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সিলেট-5 আসনের সাবেক এমপি মানবিক নেতা মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী। ভারতের মাটিতে হারিয়ে যাওয়া এক নারীর জীবন যেন নতুন করে শুরু হলো। দুই দেশের প্রশাসন, এক এনজিও আর একজন দায়িত্বশীল নেতার উদ্যোগে। ঘটনার সূত্রপাত 2022 সালের 15 ডিসেম্বর। একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ভারতের শিলচর এলাকায় অবস্থিত একটি এনজিও প্যারাডাইস এর তত্ত্বাবধানে রাখা হয়। দীর্ঘ চিকিৎসা যত্নের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদে ওই নারী জানান তার বাড়ি বাংলাদেশে। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তথ্য প্রচার করে যাতে পরিবারকে খুঁজে পাওয়া যায়। প্রচারের পরই আশার আলো জ্বলে ওঠে। নারীর স্বামী ও সন্তানরা তার সন্ধান পেয়ে যোগাযোগ করেন সিলেট-5 আসনের সাবেক এমপি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলীর সাথে। মানবিক এই নেতার সরাসরি হস্তক্ষেপে শুরু হয় পুরো প্রক্রিয়া। তিনি নিজেই ভারতের শিলচরের প্যারাডাইস এনজিওর সাথে যোগাযোগ করেন। তবে আন্তর্জাতিক সীমান্ত পারাপারের জটিলতায় তাৎক্ষণিকভাবে তাকে ফেরত আনা সম্ভব হয়নি। পরে বিষয়টি জানানো হয় বাংলাদেশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশকে। তার নির্দেশনায় বর্ডার ব্রাঞ্চ সক্রিয়ভাবে কাজ শুরু করে। বাংলাদেশের বর্ডার ব্রাঞ্চ এবং ভারতের করিমগঞ্জ সীমান্ত কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করা হয়। পরবর্তীতে বাংলাদেশ হাই কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। আসসালামু আলাইকুম। আমি হাজি মফজুল হোসেন বড়ইয়া, প্রজেক্ট কোঅর্ডিনেটর হাফিজ হোম ফর মেন্টালি ইল পারসন আন্ডার দ্য ব্যানার অফ এনজিও প্যারাডাইস শিলচর। আজকে খুব বেশি একটা খুশির খবর, যেটা আজকে 2022 ইংরাজির 15 ডিসেম্বর সুনাই পুলিশ স্টেশনে আমরা কাছে একজন মানসিক রোগী মেন্টালি ইল আমরা কাছে সন্দেহ দেওয়া হয়েছিল। তারপরে ওনার চিকিৎসা করার পরে ভালো হয়েছেন। উনি ভালো হওয়ার পরে উনি বলেছেন যে ওনার পর বাংলাদেশে। তারপরে আমরা যে কোনো রোগী ভালো হওয়ার পরে আমরা উনার জিজ্ঞাসা করি গড় খানো গার্জেন নাম আছে নি, তার খোয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়াত দেই। এটা সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে দেখা গেছে গিয়া তার গড় বাংলাদেশের তার ছেলে জামাই সবে যোগাযোগ করছেন। বাংলাদেশের এক্স এমপি আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলী তার সঙ্গে যোগাযোগ করছেন। তাই আমরা সঙ্গে যোগাযোগ করছেন। করার পরে আমি এটা তো সোজা ইজিলি পাঠানো যায় না। তারপরে আমি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শিলচর এখানেও আমি একটা অ্যাপ্লিকেশন দিছি যে এইরকম বাংলাদেশের একজন মহিলা আমাদের এখানে আছে, উনি ভালো হয়েছেন, ওনাকে সমঝিয়ে দেওয়ার জন্য। যে হোক সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনি বর্ডার ব্রাঞ্চে দিয়েছেন। বর্ডার ব্রাঞ্চের ওনারা স্টেপ নিয়েছেন। ওনারা করিমগঞ্জ বর্ডারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ হাই কমিশনার থেকে অর্ডার এসেছে। তো আজকে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়েছে। আজকে ওনারা ডেট ফিক্সড হয়েছে। বর্ডার ব্রাঞ্চের ইনচার্জ এবং সবাই এসেছে আমাদের হাফি হোম থেকে। ওনাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিব। ওনারা বাংলাদেশের বর্ডারে নিয়ে ওনার গার্জেনের কাছে ওনারা সমঝিয়ে দেব। লাস্ট 5 বছর উনি আমাদের হোমে ছিলেন এবং উনি এখন পুরা ভালো হয়েছেন। আমরা খুব বেশি খুশি। উনি আজকে অত বছর পরে ওনার ফ্যামিলি, ওনার গার্জেনের কাছে গার্জেন পাইবা, ওনার বা মা বাপ ভাইয়া ছেলে মেয়ে সব আসেন, সবার কাছে উনি আবার ঘুরে যাবেন। যেটার লাগে আমি সবচেয়ে বেশি অবদান হইল গিয়া পুলিশ প্রশাসনের কাছে আমি বিশেষ ধন্যবাদ দেয়ার আমি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং বর্ডার ব্রাঞ্চ ওনার পদক্ষেপ নেওয়ার কারণে আজকে উনি ঘুরিয়ে বাড়ি করে যাওয়ার সম্ভব হয়েছে। আমি বিশেষ করিয়া প্রশাসনের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই। সব বাধা পেরিয়ে অবশেষে 18 বছর পর সেই অসহায় নারীকে নিজ পরিবারের কাছে হ্যান্ডওভার করা হয়। একটি দীর্ঘ অপেক্ষার অবসান। একটি পরিবারের চোখে ফিরে আসে হাসি। আর মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী। এই ঘটনায় প্রমাণ করে মানবিক উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা এবং প্রশাসনিক সমন্বয় থাকলে অসম্ভব কিছুই নয়।